এবার আনন্দপুরের ছবি দেখাই। একই ছবি, 18 ফিট রাস্তা, আর সেই রাস্তার প্রায় 8 ফিট জুড়েই দেখুন ইট, বালি, পাথর পড়ে আছে। কলকাতার 108 নম্বর ওয়ার্ডের আনন্দপুর এলাকা। ফুটপাথ সহ বেশ কিছুটা রাস্তা প্রায় বন্ধ। আনন্দপুর বাইপাস রোডের ওপরেই এইভাবেই নির্মাণ সামগ্রী পড়ে রয়েছে, আর ফুটপাথেও ডাঁই করা ইট, বালি, পাথর। রাস্তা দিয়ে নিত্যদিনের ঝুঁকির যাতায়াত। আনন্দপুর বাইপাস রোডে দুর্ঘটনার আশঙ্কা প্রতি পদে। আপনার রাস্তা, আপনার অধিকার। মানুষের অধিকারের পাশে নিউজ 18 বাংলা। হ্যাঁ, মানুষের তো অসুবিধা হয় একটু আধটু। বিল্ডিং করছে, তার তো বোঝা উচিত যে একটু সাইড মতো রাখা। একদমই নিরাপদ না। আমরা তো রেগুলার স্কুলে যাই, রোজই যাই আমরা, তো রোজই এভাবে দেখি পড়ে থাকে বালি পাথর। আমরা সাইকেল নিয়েও যাই, অনেক সময় পুরো কাদা কাদা হয়ে যাচ্ছে, সাইকেলে স্লিপ খায়, পড়েও গেছেও একজন আমার সামনে। সরকার তো যতটা পারছে পরিষ্কার করার চেষ্টা করছে কলকাতাকে, এবার মানুষের মানসিকতা এরকম। দক্ষিণ কলকাতার আনন্দপুরে আমরা রয়েছি। আনন্দপুর থানা থেকে কার্যত ঢিলছোড়া দূরত্ব বলা যায়, এবং সেখানেই রাস্তা তো বটেই, ফুটপাত, পুরোপুরি ফুটপাত দখল হয়ে গেছে। দেখুন, পুরোপুরি ফুটপাত দখল হচ্ছে, এখানে নির্মাণ কাজ হচ্ছে। সাধারণ মানুষ যারা যাচ্ছেন তাদেরকে বাধ্য হয়ে রাস্তার উপর দিয়ে যাচ্ছে। বালি কিভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একবার আসুন দেখা যাক। এখান দিয়েই জল নিয়ে যাওয়া হচ্ছে, এবং এখানেও সিমেন্ট বালি মিশে এমন অবস্থা। আপনাদেরই তো বালি পাথর এই কাজের, কিন্তু মানুষজন বলছে তো এখানে দিনের পর দিন এরকম ভাবেই থাকছে, লোকজন পড়ে যাচ্ছে। এখানে রড রাখা আছে, অর্থাৎ রড চুরি হয়ে যাবে সেই জন্য রড ভেতরে রাখা থাকছে, কিন্তু প্রেমিসেসের ভেতরে বালি পাথর রাখার জায়গা হচ্ছে না। এখানে ভেতরে থেকে এলেন কাজের লোক মানে এখানে কতদিন ধরে আছে এই বালি পাথর? না, ডেলি পরে ডেলি উঠে যায়। সাধারণ মানুষের তো অসুবিধা হয়, এটা তো দখল করে রাখার জন্য নয়, ভেতরে তো এই যে গাড়ি পড়লো আজকে রাত্রে নেমেছে, এটা এবার কালকে সকালে উঠে যাবে। মানে ওই যে বোরিং হচ্ছে, খাঁচা আছে, খাঁচা নেমে গেলে ওদের ঢালাই। যারা মানুষজন এখানে পথ চলছে তারা বলছে এখানে এরকম ভাবেই রাস্তা পড়ে থাকে, বৃষ্টি হলে পড়ে যান তারা রাস্তা। না না, ওগুলো এমন করে ওই তো রয়েছে না, রাস্তায় তো নয়, রাস্তার সাইডে রেখেছে। তো ফুটপাত দখল করা উচিত। ফুটপাত দখল না, এ তো 15 দিন হলে কাজ শেষ হয়ে যাবে। এই ফুটপাত এবং রাস্তার কিছুটা অংশ জুড়ে বিল্ডিং মেটেরিয়ালস, আর তার ফলে অসুবিধা তো হচ্ছে সাধারণ মানুষের। সরকার 1 সেপ্টেম্বর থেকে কড়া আইন আনছে, কিন্তু তার আগে শহরে ফ্যাক্ট চেক করতে গিয়ে আনন্দপুর থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এভাবেই রাস্তা ফুটপাত জুড়ে পাথর এবং বালি। ক্যামেরায় দীপঙ্কর মল্লিকের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা।